অনেক সময় হয় কি চাই এক আমরা আর হয় ঠিক আরেক, মানে অনেক কিছুই আমাদের হাতে থাকে না। পরিস্থিতি সবসময় পরিস্থিতির মতো করেই চলে, আমাদের কিন্তু সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে হয়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। যেমন দেখো না, আজকে সকালবেলা ভেবেই রেখেছিলাম যে এই চানা মশলাটা বানাবো আর ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সকাল থেকে উঠে দেখছি লোডশেডিং, আর আমার কিচেনটা এমনই কারেন্ট না থাকলে সেখানে পুরোই কানা আমি। তো কি করব, চানা মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। দেখলেই তো, গরম জল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর যেহেতু এখন ধনেপাতার সিজন, তো সবার শেষে একটু ধনেপাতা কুচি না দিলেই নয়। এই যে দু একবার নাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার চানা মশলা পুরোপুরি রেডি। আর ময়দাটা আগেই মেখে রেখেছি, এখন যাব বাজারে। এখন যাচ্ছি আমি বাজার করতে, নিয়েছি। কি আন খেয়ে নাও। হ্যাঁ বাবা, দুষ্টু করে না, শরীরটা ভালো না। আর এই তো বাজারে কয়েকটা জিনিস আনা ছিল, তার মধ্যে প্রধান ছিল হচ্ছে এই কিয়ানের টুথপেস্টটা আর কিয়ানের ফল, এই সমস্ত কিছু। যেহেতু রবিবার দিন বলে স্পেশাল আজকে ব্রেকফাস্ট বানাবো ভেবেই রেখেছিলাম। তো ময়দা আগেই মাখা আছে, আর ওই যে চানা রান্না করা আছে। আর এটা হলো গিয়ে গতকাল সন্ধেবেলায় যে মাছের চপ বানিয়েছিলাম সেই পুরটা, এই পুরটা দিয়েই কিন্তু আমি এখন ফিশ কচুরি বানিয়ে নেব। যারা এই পুরটা বানানোর রেসিপিটা মিস করে গেছো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওটার, অবশ্যই চাইলে দেখে নিতে পারো। এবার ওই পুরটা কিন্তু আমি গোল গোল করে কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। এবার এই ময়দার লেচির মধ্যেই পুরটা আমি ভরে দিয়ে এবার একটুখানি মুখটাকে খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে কিন্তু বন্ধ করে নিতে হবে। মানে এখানে কিন্তু একটু যদি খামতি থাকে তাহলেই কচুরিটা একেবারে ফেটে যাবে আর তেলও খারাপ হয়ে যাবে। তো এবার বেলে নিচ্ছি। আমি যেহেতু তাড়াতাড়ি করে খাবো, খুব বেশি যত্ন করে করছি না, কারণ ঘড়ির কাঁটা এখন 11টা ছুঁই ছুঁই, প্রচন্ড খিদে পেয়েছে। আর এই সব করতে গিয়ে আমার কিন্তু প্রথম কচুরিটা বেলতে গিয়ে একটু ফেটেও গেছিল। তো এটাকে আলতো হাতে এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে নাড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখলেই ভালো। ব্যাস দেখো আমার হয়ে গেছে। আমি আপাতত আমার খাওয়ার মতো করে 4টে মতোই বানিয়েছিলাম, বাকি পুরটা ছিল। আর কিয়ান খেয়েছিল লুচি, সুতরাং ও কচুরি খায়নি। আর এই যে দেখো আমার কচুরি একদম রেডি। আর চানাটার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে পারিনি। চানাটাও কিন্তু সিম্পলের মধ্যে খুবই টেস্টি হয়েছিল। যা হোক, চলো এইভাবে করে ব্রেকফাস্ট শেষ করে এবার চলে এসেছি দুপুরের রান্নার পর্বে। আর আজকে রবিবার হলেও দুপুরের রান্না কিন্তু খুবই সাধারণ, মানে ওই যে ভেজ ডাল করছি আর সাথে কিছু একটা করব, এখনো ভাবিনি। মাছ যদিও এনেছি, কিন্তু মাছটা করব কিনা তারও ঠিক নেই, কারণ আজকে আমাদের সন্ধেবেলায় সব রিসেপশনের নিমন্ত্রণ আছে। তাই জন্য দুপুরের খাবারটা আমরা লাইটই রাখছি, কারণ রাতেরবেলা কিন্তু একটা রিচ খাবারের প্রচুর চাপ আছে। তো সব চিন্তা করে টোরে ভাবলাম যে এইভাবে করে মাছটা ভাজবো। আর এই যে মাছটা, এই মাছটা ভাজা আমি খাবো, যেটা বড় মাছ মানে কাতলা মাছের পেটি। আর এই পিউলি মাছগুলো কিন্তু মা খাবে। তো মা বেছে কুছে নিল, কারণ মা বললো আমি কাতলা মাছ ভাজা খাবো না, আমি ছোট মাছগুলো ভাজা খাবো। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এই যে আজকে রবিবারের যে ব্লগটা বিয়ে বাড়ি, সেটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। এটা ছিল হচ্ছে আমাদের একজন সিনিয়র কলিগ সুমনাদির মেয়ের রিসেপশন পার্টি। আসলে বিয়েটা কিন্তু ওদের আরও 2-3 মাস আগেই হয়ে গেছে, কিন্তু রিসেপশনটা একটু দেরি করেই হলো, যেহেতু ওদের রেজিস্ট্রি ম্যারেজ বা কোর্ট ম্যারেজ হয় যেটা, সেটাই হয়েছে। আর বাকি যে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবারই জন্যে ছিল আজকে রিসেপশন পার্টিটা। তো রিসেপশানে তো ভীষণ এনজয় হয়েছে। ওই ব্লগটা আমি আগে দিয়েছি, আর রবিবার দিনের ব্লগটা কিন্তু আমি পরে দিলাম, কারণ ওটা এত মজাদার হয়েছিল, আমরা সবাই এত এনজয় করেছি, যার জন্যে ওইটা আগে শেয়ার করেছি তোমাদের সাথে। ডেসক্রিপশানে বিয়েবাড়ি ব্লগের লিঙ্কটাও আছে। আর আমি ভীষণভাবে এক্সাইটেড, সব থেকে এই কারণে, কারণ এই পুরো উইন্টার সিজনে আমরা একটা বিয়েবাড়ির নেমন্তন্নও পাইনি। কোনো কারণে হয়তো আমরা বাড়ি থেকে দূরে আছি, তার জন্যে পাড়া প্রতিবেশীর কোনো বিয়ের নেমন্তন্ন পাইনি। আর বহরমপুরে কলিগের পক্ষ থেকেই যা নেমন্তন্ন আসে, তো সেখানেও ছিল না। সবার শেষে পৌষ মাসে গিয়ে আমাদের এই বিয়েবাড়িটার নেমন্তন্ন আমরা পেয়েছি, সেই জন্য এত আনন্দিত। কিন্তু টেনশনের বিষয় হলো যে কিয়ানের ভোর রাত থেকে একটু জ্বর এসেছে, ঠান্ডা লাগা থেকে, বুঝতে পারছি। তারপরে একটু টেনশন হচ্ছে, যা হোক ভগবানের আশীর্বাদে ঠিকঠাক হয়ে গেলেই ভালো। কথা বলতে বলতে আমি মাছ ভাজা করলাম ডালের সাথে। আর এটা হচ্ছে বথুয়া শাক, সেটাকেও কিন্তু একটু পেঁয়াজ রসুন কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি অল্প করে। ব্যাস। আর দুপুরবেলা কিয়ানকে দিয়েছি ফল কেটে, আর আমি বসে গেলাম এই যে লাঞ্চ করতে। একেবারেই সানডে লাঞ্চ হিসেবে ভীষণ সিম্পল। আর এই তো লাঞ্চ করার পর সন্ধেবেলা দেখো একজনের কফি ভাগাভাগি নিয়ে কি কাণ্ড করে। তোমার কোনটা নেবে সেটা তুমি নিশ্চয়ই ভেবে এসছো। তুমি যেটা নেবে নিয়ে নাও।
কোনটা আসলে যখনই কফি করা হয় স্বাভাবিকভাবে ওকে একটু কমই দেওয়া হয় বা একটু বেশি দুধ দিয়ে অল্প কফি দিয়ে, আর ওর ঠিক পছন্দ আমাদের কফিটা, যার জন্য আজকে ওকে বাধ্য হয়ে বলা হয়েছে তোমার যেটা পছন্দ সেটা নাও। আর অমনি যেই আজকে ভাগাভাগির দায়িত্বটা ওর কাঁধে চাপানো হয়েছে, ও কিন্তু পুরোই কনফিউজড হয়ে বলছে আমি দুটোই খাবো। আসলে বাচ্চারা ভাবে যে ওদের কোনো ডিসিশন নিতে দেওয়া হয় না, বড়রাই সবটা ওদের উপর চাপিয়ে দেয়। কোনটা কোনটা বেশি দিদা বলছে পালা বাটকারা নিয়ে ওজন করে দেখ। আসলে ও ভীষণ ভাবে টেনশনে পড়ে গেছে, আসলে কোনটা বেশি কোনটা বেশি না। দুটো খাবে কেন? তুমি যেটা বেশি সেটা নাও, আমরাও তো খাবো, আমরা কম খেলেও তো খাবো। কোনটা বেশি এটা তো তোমাকে বুঝতে হবে কোনটা বেশি। আচ্ছা ওইটা বেশি, ওটাই খাও, ঠিক আছে। তাহলে তুমি নিয়ে নিয়েছো তোমারটা? আচ্ছা এবার আমরা, মা কোনটা নেবে? ওই যে মা যে কালারটা ওটা নিয়েছে, আমি এটা। তুমি আমাকে তো এমনি বড় নিয়েছ। আসলে সে নিজে ডিসিশন নিয়ে সব থেকে কমটাই নিয়েছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। আর যদি বুঝেও থাকে তাও আর বলতে পারছে না যে আমার কম হয়েছে। বলছে ঠিক আছে, আমার আর চাই না, আমার এটাই ভালো। ঠিক আছে ঠিক আছে। জামা কাপড় গায়ে না দিয়ে আর গায়ে কফি খেতে। আর এই ঠান্ডার মধ্যে ছেলের গায়ে তো সোয়েটার কখনোই রাখতে পারে না, ওর নাকি সবসময় গরমই লাগে। তো এই জন্য দিদা বলছে জামা কাপড় গায়ে না দিয়ে গরম গরম কফি খেতে হয়। বাই করে দাও। চলো তাহলে এই শীতের সন্ধ্যায় গরম গরম কফি খেতে খেতে সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।